রাস্তার কাজ নিয়ে ঠিকাদার কর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। সরকারি খাতে কাজ চলছে। ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করতলা এলাকায় 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে পাচ্ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের তত্ত্বাবধানে এই কাজ, স্বাভাবিকভাবেই ক্ষোভ এলাকার মানুষ। কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গিয়ে ব্যাস মার খেতে হলো ঠিকাদার সংস্থার কর্মীদের হাতে। মার খেলো এলাকার যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরও অনেকেই। অভিযোগ, বাড়ির সামনে রাস্তা ঢালাই চলাকালীন প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে ঠিকাদার সংস্থার কর্মীরা। শুধু মারধরই না, বাড়িতেও চালানো হয়, ইট পাথর ভাঙচুর করা হয় দোকানঘর। অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা তিনি বলেছেন। ধর্মরাজবাবু বলেন, উন্নয়ন হচ্ছে, তাতে আমাদের গ্রামবাসীর কোনো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালু দিয়ে ঢালাইয়ের প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মার। এই নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। কাজে দুর্নীতি হয়েছে, শিডিউল মেনে কাজ হচ্ছে না। ঠিকাদার সংস্থার কাজে শিডিউল দেখতে চাইলে শিডিউল দেখাচ্ছে না। এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি শিডিউল। প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে গালিমন্দ। প্রশাসনের কাছে আর্জি পুরো বিষয়টি খতিয়ে দেখার। এই বিষয়ে ঠিকাদার সংস্থাকে প্রশ্ন করা হলে সংস্থার তরফে কোনো সদ উত্তর পাওয়া যায়নি। শুরু করেছিল সেই সময়টাতে এখানে মোটামুটি 5 ইঞ্চি নিচু এই জায়গাটাতে, আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে, এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে এরপরে জিএসবি করে দেবো। এবার জিএসবির সময় বললাম, বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে। এবার আমি আবার বললাম, তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেকআপ করে দেবো। এবার আজকে ঢালাই হচ্ছে, আমি ডিউটি চলে গেছিলাম। আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে যে ঢালাইটা নিচু করে করছে। আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই। ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি ওদের কোনো কিছু না বলে, আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে, স্বপন দাকে আমি বললাম, কি ব্যাপার, তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো, তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন? তো বলছে যে ঠিক আছে, আমি ওদের বলছি। এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে, কাঠটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো। এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে, ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো, তো ও গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে। আমি বললাম, এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন? এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো, আমাকে বলছে। আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে 2 জন ধরে নিল। 2 জনকে ধরে তারপরে সবটা লেবার, মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। কজনকে মারা হয়েছে? আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপর আর একটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম, মুন্সিকে বলছিলাম, উঁচু করে ঢালাই করার জন্য যে নিচু হয়ে যাচ্ছে, এটা আমরা অনেকদিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখায়নি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। এই রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদেরকে? আমাদের প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে এই যে ইট পাথর সব ছুড়েছে। ইট পাথর, এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুড়েছে। বাড়ি ঘরে কি ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। তারপরে এবার আমাদের গ্রামের লোকজন সব জুটে গেল। এবার সমস্ত লোকজন জুটে গেল, অন্য গ্রামের ছেলে এসে আমাদেরকে মেরে দিল। তো আমাদের গ্রামের লোকজনের অটোমেটিক্যালি রাগ উঠবে, সেই সূত্রে ওদেরকে কয়েকজন মিলে মেরেছে। এবার ওরা চলে, কারা মারধর করেছে? এটা লেবার, ওই যে আমাদের ঢালাইয়ের যে কন্ট্রাক্টরের লেবার যারা আছে ঢালাইয়ের, সেই ঢালাইয়ের লেবার গুলোই মেরেছে। এরা শুনছি বাইরের আছে সব, তা সত্ত্বেও মারলো। আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন? না, আমরা এখন পর্যন্ত আমরা কমপ্লেন, আমরা মুন্সি যে আছে তা ও তো সবকিছুই দেখেছে, যে ওদের মুন্সি ও A to Z দেখেছে, সমস্ত ঘটনা ও দেখেছে, ও ছিল কাজের দায়িত্ব এখানে। কাজটা কি ফান্ড থেকে হচ্ছে জানা আছে? হ্যাঁ, NBDD। কাজ কি ঠিকঠাক হচ্ছে? কাজটা একদম ঠিকঠাক হচ্ছে না। বালি তো মাটি মিক্সচার বালি দিয়ে কাজ করছে, সেগুলো নিয়েও আমাদের কোনো রকম অভিযোগ ছিল না। বলেছি আমরা, চল গ্রামের রাস্তা আছে, শিডিউল মাফিক কাজ হচ্ছে না, আমরা ওইগুলোও বলেছি। ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের তেমন ছিলও না। আমাদের মেনলি এই জায়গাটা নিচু হয়ে গেছে, ওকে আমরা বারবার অনুরোধও করেছিলাম ব্যাপারটা নিয়ে, যে আমরা জোর করে করবো সেটাও না, অনুরোধ করেছি। তারপরে এবার লেবারের সঙ্গে কোনো গল্প নেই, তারপরেও মারলো। নিশ্চয়ই ওদের নির্দেশ দেওয়া আছে লেবারকে ওই রকম ভাবেই। মারধর করলো, কি করবেন এবার? আমরা তো আমাদের যারা আছে, এবার ঠিকাদার নাকি আসবে, মুন্সিকেও বলেছি ঠিকাদার আসবে, ও আমাদের বিচারটা বুঝিয়ে দিবে যে কেন আমাদের মারলো, আমরা কি কোনো অন্যায় করলাম বলে। পুলিশের দ্বারস্থ হবে? হ্যাঁ, প্রয়োজন বলে পুলিশের দ্বারস্থ আমরা হবো। এমন পুলিশের দ্বারস্থ আমরা, আমার বাড়িতে এসে পুলিশ এসে থ্রেট দিয়ে গেল। কিন্তু আপনাদেরকে থ্রেট দিয়ে গেল? আমি তো ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আমি এখন ডিউটি থেকে ওই বিটে বেরিয়েছি, আমি বিট থেকে এখানে আসলাম। কিসে কাজ করেন? আমি পোস্টাল ডিপার্টমেন্ট, পোস্টম্যান। কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের ঢালাইটা সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে হোক, শিডিউল মাফিক হোক, আর আমাদের যে মারলো অন্যায় ভাবে, সেটার নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কেন মারলো সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটার উপযুক্ত ব্যবস্থা করা হোক।
আমার নাম ধর্মরাজ মণ্ডল। ছিল ওখানে আমি দাঁড়িয়েছিলাম, একজন ওখান থেকে বলছিল যে এই জায়গাটা নিচু হয়ে যাবে, একটু উঁচু করে দিয়ে জল বেঁধে আছে, এই যে এখনো জল বেঁধে আছে। তার জন্য বলতে গিয়ে মুন্সি সহ ছিল, মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে গিটি ভরে দে, একটু উঁচু হয়ে যাবে। আবার ওই যে লেবারগুলো আছে ওরা বলছে কোনো এর তলে কোনো গিটি ভরা যাবে না। তো একজন বলছে আবার তো নিচু হয়ে যাবে, ফের তো জল বেঁধে যাবে, আমরা তো গোটাই আর উঁচু করতে বলছি না, আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে, গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে, এই জায়গাটা একটু উঁচু করে দেয়, জলটা বাঁধবে না, রাস্তাটাও আর ভাঙবে না। তো বলছে না শুনবে না, একটা লেবার এসে টেম্পার রেখে কথা বলতে লাগলো, আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে এই দালানে লাগিয়ে মারতে চালু করলো, ধর্মরাজ মন্ডলকে। আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আবার একজন এসে আমাকে এই জায়গায় ধরে আমার চালু করলো মার দিতে, এই জায়গায় এই জায়গায় সব খুলে দিচ্ছে। মারধর যে কি কারণে মারধর করলো? ওই যে ওরা বলছে আমরা উঁচু করতে পারবো না, আমরা উঁচু করবো না। আচ্ছা, রাস্তাকে ঠিকঠাক করছিল না? না, রাস্তা ঠিকঠাক হতো না, এর আগে ওই জায়গায় দেখেন এখনো জল বেঁধে আছে, আমরা বলছি একটু উঁচু কর যাতে জলটা না বাড়ে। তারপর কি হলো? তারপরে ওরা যখন মারলো তখন ওইখান থেকে আমরা দুজন ভিতর থেকে বেরিয়ে আসলাম, সবাই ওরা ছিল আমাদেরকে মারছিল, ওখান থেকে কোনো রকম বেরিয়ে আমরা এই জায়গায় এসেছি, সবার হাতে দেখছি পাথর। এখানে আসার পরে দেখছি আমার বাড়ি থেকে আমার বউ আর আমার শাশুড়ি মা আছে, বাড়ি আসলো তো দিয়ে ধারাধার পাথর চালিয়ে দিল, আপনার বাড়িতে হামলা করেছে? এই জায়গায় পাথর চালিয়ে দোকানে সব মানে আপনার বাড়িতে আপনার দোকান ভাঙচুর করেছে, পাথর ছুঁড়ে ভাঙচুর করেছে? পাথর চালিয়ে দিয়েছে। কি ভাঙচুর হয়েছে? এই তো সব বোতল টোতল আমার বাড়ির মহিলাকে সব লেগেছে, এখন কোন রকম রান্না করতে গেছি। মূলত এই যে ভাঙচুরটাতে কাজ চলছিল এখানে, এখানে ঢালাইয়ের কাজ চলছিল, রাস্তা ঢালাই। কত টাকার ঢালাই কাজ চলছিল সেটা তো আমি বলতে পারি না। ঠিক, আপনার রাস্তা ঠিকঠাক চাইছেন হ্যাঁ, বলতে আমরা গিয়ে রাস্তা হামলা ঠিকঠাক করেছে, চাইছি। তাই জন্য হামলা করা বেঁধে হলো। যাচ্ছি, আমরা অবজেকশন করছি যে জলটা যাতে না বাজে, রাস্তা তো করছি, তোরা বলছি আমরা একটুকু উঁচু করতে পারবো না, আমরা কিছু উঁচু কেন করবি রে ভাই, যাতে জলটা না বাজে সেভাবে তোরা করে জানো। আচ্ছা, এটা কি চাই?